শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে ওই 12টি ফজিলতের কথা আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনতে রাজি দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, সবাই বলেন আমিন। হাত নামান। তাহলে 1 নম্বর ফজিলত ভালো করে বুঝবেন। বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে ডেকে ডেকে বলছেন, ও সাহাবায়ে কিরাম, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো যে সবে মাত্র ঘুমাইতে যাবে আর ওই সময় পবিত্র কোরআনুল কারীম থেকে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব নিয়ে ঘুমাইবে? সাহাবী আশ্চর্য হয়ে গেছে, হতবাক হয়ে গেছে সাহাবী। আশ্চর্য হয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন করে সম্ভব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কিরামদেরকে যখন ডাক দিয়া বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, তোমাদের ভিতরে এমন কি কেউ আসনি যে সবে মাত্র ঘুমাইতে যাবে আর ওই সময় পবিত্র কোরআনুল কারীম থেকে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব নিয়ে ঘুমাইবে? সাহাবায়ে কিরামরা আশ্চর্য হইয়া গেল, হতভম্ব হইয়া গেল। সাহাবায়ে কিরামরা ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা কেমন করে সম্ভব? সবে মাত্র আমরা ঘুমাইতে যাব আর ওই সময় পবিত্র কোরআনুল কারীম থেকে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব নিয়ে ঘুমাইব? আমার আপনার নবী ডাক দিয়া বললেন, কাবিলুল ইখলাস সুলুসুল কোরআন, যদি তোমরা পবিত্র কোরআনুল কারীম থেকে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব নিয়ে ঘুমাইতে চাও, তাহলে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 30 নম্বর পারা সূরা সমূহের ভিতরে 112 নম্বর সূরা যদি তোমরা একবার তেলাওয়াত করতে পারো, অনলি ওয়ান, একবার যদি পাঠ করতে পারো, আমি নবীজি ঘোষণা করে দিলাম, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দিয়া দিবে। আর একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার আপনার নবীজি ডাক দিয়া বলে, যদি তোমাদের ভিতরে কোনো বান্দা বান্দে সূরাতুল ইখলাস 2 বার পাঠ করতে পারো, 2 বার যদি তোমরা তেলাওয়াত করতে পারো, তেলাওয়াত করনেওয়ালা বান্দা বান্দির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দিয়া দিবে। আর একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, কে কোথায় আছেন আর দেরি করবেন না, আজকে এই রয়্যাল মাহফিলের মাঝে আপনারা চলে আসুন বাজান, চলে আসুন। আরে বন্ধু, আমার আপনার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলে, আরে সাহাবীরা রে, তোমাদের ভিতরে যদি কোনো বান্দা বান্দি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে পারে, 3 বার পাঠ করনেওয়ালা বান্দা বান্দি আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দিয়া দিবে। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবং
বন্ধু, যে সূরাতুল ইখলাস পাঠ করলে আমার আল্লাহ আপনার আমার আমলনামায় এতটুকু সমপরিমাণ সওয়াব দিবে, তাহলে বলেন দেখি ওই সূরাতুল ইখলাস কারা কারা পাঠ করতে রাজি? দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখা দেন, আওয়াজ দিয়ে জবান খুলে বলেন মারহাবা। বলেন তো দেখি আমরা কয়বার বললাম? একটা মাত্র ফজিলতের কথা বললাম, একটা মাত্র ফজিলতের কথা আমি আপনাদেরকে জানাইলাম। যদি কোনো বান্দা বান্দি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, তাহলে পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। এ কালামে জিন্দা কোরআনে হাকীম, হে কালামে জিন্দা কোরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজাল কদিম, বকা কুরআন কালামুল্লাহ বশানু অদিমাস্তি নাইনম। মুসলমান ভাইরা রে আমার, 2 নম্বর ফজিলতের কথা আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানা দেন। সাহাবীরা রে, যদি কোনো বান্দা বান্দি তোমাদের ভিতরে সূরাতুল ইখলাস 100 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল, যদি কোনো বান্দা বান্দি 100 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ওই সমস্ত বান্দা বান্দির জীবনের 50 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। হে বন্ধু, হে পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আপনার নবীজি আরো জানাইছেন, যদি কোনো বান্দা বান্দি সূরাতুল ইখলাস 100 বার নয় 200 বার যদি কোনো বান্দা বান্দি সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, তাহলে ওই পাঠ করনেওয়ালা বান্দা বান্দির জীবনের আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের গুনাহ মাফ করে দিবে। আহারে, আরেকবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ জীবনে